সহি কিতাবে এসেছে, কোরআনে কারীমের সূরা আসর এর তাফসীরের মধ্যেও এই ঘটনা উল্লেখিত হয়েছে। এক মুমিন মুসলমান স্বপ্নে দেখলো, সবাই খেয়াল করেন ভালো করে, একদম এদিকে আমার দিকে একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে বসেন। এক মুমিন মুসলমান স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখতেছে ভয়ঙ্কর এক বাঘ তাকে দাবড়াইতেছে, তাকে দৌড়াইতেছে। বাঘের দৌড়ানি খায়া দৌড়াইতে দৌড়াইতে সে গিয়ে এক গাছে উঠছে। গাছের উপরে, গাছের এক ডালে সে বসছে। গাছের ডালে বসে নিচের দিকে তাকায়া দেখে গাছের গোড়া সংলগ্ন, গাছের গোড়াটা যেখানে, গাছের গোড়া সংলগ্ন পাশেই একটা কুয়া, একটা কূপ, একটা কুয়া। ওই কুয়ার মধ্যে বিষধর বিষাক্ত সাপ উপরের দিকে হা করে আছে। সেটা দেখতেছিল। দেখতে দেখতে সে অনুভব করতেছে সে যে গাছের উপরে বসা, ওই গাছের গোড়া কিসে যেন কাটতেছে, সে টের পাইতেছে। যেই গাছের উপরে সে বসা, সেই গাছের গোড়া কিসে যেন কাটতেছে। নিচের দিকে তাকায়া দেখে একটা কালো ইঁদুর এবং একটা সাদা ইঁদুর যেই গাছের উপরে সে বসা, সেই গাছের গোড়া কাটতেছে। এগুলো সে দেখতেছিল। দেখতে দেখতে সে দেখতেছে স্বপ্নের মধ্যে তার মাথার উপর একটা মৌচাক, ওই মৌচাক থেকে ফুটায় ফুটায় মধু পড়তেছে। তো সে হাতের মধ্যে ওই ফুটায় ফুটায় পড়া মধু হাতে নিয়ে চেটে চেটে খাইতেছে। এটা হলো তার স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর ঘুম ভাঙলো। ঘুমের থেকে উঠে ওই মুমিন মুসলমান এক আল্লাহর ওলির কাছে গিয়ে, যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন, এরকম এক আল্লাহর ওলির কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলো। খেয়াল করেন, এটা স্বপ্ন শুধু স্বপ্ন না, একটু পরেই বুঝবেন এটা কি। এক আল্লাহর ওলির কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলো যে, হুজুর, আমি তো গত রাতে এরকম স্বপ্ন দেখলাম। আল্লাহর ওলি বললেন, দেখো, এটা স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা বাস্তব। এই স্বপ্নের মধ্যে তোমার, আমার, মানুষের অবস্থা তুলে ধরা হয়েছে। এই স্বপ্নের মধ্যে মানুষের অবস্থা তুলে ধরা হয়েছে। তা কিভাবে? আল্লাহর ওলি বললেন, দেখো, ওই যে একটা ভয়ঙ্কর বাঘ তোমাকে দাবড়াইতেছিল, তোমাকে দৌড়াইতেছিল, ওই বাঘটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তুমি দৌড়াইতে 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 বাঘের দৌড়ানি খেয়ে দৌড়াইতে 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 যেই গাছের উপর উঠে গাছের ডালে বসলা, ওই গাছটা হলো তোমার জীবন, তোমার হায়াত, হায়াতে জিন্দেগি, দুনিয়ার হায়াত। তুমি যে গাছের উপর থেকে দেখতেছিলে, গাছের নিচেই, গাছের গোড়া সংলগ্ন এক কুয়া, এক কূপ। ওই যে কুয়াটার মধ্যে এক বিষাক্ত সাপ উপরের দিকে হা করে আছে, ওই কুয়াটা হলো কবর। কবরের মধ্যে সাপ হা করে আছে। তুমি যে দেখতেছিলে,
কিসে যেন তুমি যে গাছের উপর বসা, সেই গাছের গোড়া কাটতেছে। নিচের দিকে তাকায় দেখলে একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর গাছের গোড়া কাটতেছে। ওই সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। তোমার এই হায়াতকে রাত দিন কেটে 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 আস্তে আস্তে শেষ করে দিতেছে। তোমার হায়াত ফুরিয়ে যাইতেছে। তুমি যে দেখতেছিলে উপর থেকে, উপরে এক মৌচাক, সে মৌচাক থেকে মধু টপকায় টপকায় পড়তেছে, আর তুমি তোমার হাতের মধ্যে নিয়ে তা চেটে চেটে খাইতেছ। ওই যে মধু, ওই মধু হলো তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়িঘর, তোমার জায়গা জমি, তোমার এই দুনিয়া। স্বপ্নের মধ্যে তোমার কি হালত হয়েছিল যখন তুমি ওই মধু হাতে নিয়ে খাইতেছিলে? ওই মোমেন মুসলমান বলতেছে, হুজুর তখন তো আমি ওই যে বাঘটা আমাকে দাবড়াইতে দাবড়াইতে গাছের গোড়ায় নিয়ে আসলো, আমি দৌড়ায়া গাছে উঠলাম। ওই ভয়ঙ্কর বাঘ তো গাছের গোড়ায় বসা। আমি তখন ওই বাঘের কথা ভুলে গিয়েছিলাম ওই মধু খাইতে খাইতে। আচ্ছা, তখন তোমার আর কি হালত হয়েছিল? হুজুর আমি যখন মধু খাইতেছিলাম তখন ওই গাছের নিচেই যে কুয়ার মধ্যে বিষাক্ত বিষধর সাপ উপরের দিকে হা করে আছে। ইঁদুর যদি কাটতে 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 গাছের গোড়া একেবারে কেটে ফেলে, আমি নিচে পড়ে যাই, বাঘে যে আমাকে আক্রমণ করবে, সাপে সাপে সাপ 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 যে আমাকে ধ্বংসন করবে। আমি যখন মধু খাইতেছিলাম, আমি এর ফিকির, এর চিন্তা একেবারেই আমার মাথার থেকে চলে গিয়েছিল। আমি একেবারে ভুলে গিয়েছিলাম ওই সাপের কথা, ওই বাঘের কথা। কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ স্ত্রীর ধান্দায় পড়ে, ছেলেমেয়ের ধান্দায় পড়ে, ব্যবসা বাণিজ্যের ধান্দায় পড়ে, গাড়ি বাড়ির পিছনে পড়ে, জায়গা জমিন বাড়ানোর পিছনে পড়ে, দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যুর কথা ভুলে গেছে। মালাকুল মাউত যে তার পিছনে পিছনে দৌড়াইতেছে, তাকে ধরবে, সময় হইলেই তাকে ধরবে, এ কথা সে একেবারে ভুলে গেছে। কবর যে তার জন্য অপেক্ষা করতেছে, আনা বাইতুল ওয়াহশা। কবর বলে, ও দুনিয়াবাসী, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। মানুষ সেই কবরের কথা একেবারে ভুলে গেছে। দিন আসতেছে, রাত আসতেছে, দিন যাইতেছে, রাত যাইতেছে, এভাবে আমার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, ফুরিয়ে যাইতেছে। 50 বছর আমার হায়াত ছিল, এর মধ্যে কিছু রাত ছিল, কিছু দিন ছিল। যেই রাতটা চলে গেল আমার জীবনে, আর কোনোদিন সেই রাতটা ফিরে আসবে না। যে একটা দিন আমার জীবন থেকে চলে গেল, সেই দিনটা আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। এভাবে এই রাত দিন আস্তে 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 আমার জীবনটাকে কেটে কেটে শেষ করে দিতেছে। কিন্তু আমি তো শুধু মধু খাইতেছি, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে মত্ত। আমি শুধু স্ত্রীকে নিয়ে ব্যস্ত, আমি শুধু ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, আমি শুধু আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি শুধু আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমি শুধু আমার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত, আমি শুধু আমার জায়গা জমিন নিয়ে ব্যস্ত। কিন্তু আমাকে যে মরতে হবে, আমাকে যে এই দুনিয়া ছাড়তে হবে, এর কোনো চিন্তা, এর কোনো ভাবনা, এর কোনো ফিকির আমার দিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আমার দোস্ত,
আর কতদিন এরকম অসতর্কতা, কতদিন? আল্লাহ তাআলা আফসোস করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষের কাছে কি এমন সময় এখনো আসে নাই? এমন সময় কি এখনো হয় নাই মানুষের? আল্লাহর ভয়ে তার হৃদয়টা একেবারে বিগলিত হয়ে যাবে। এই সময় মানুষের কাছে কখন আসবে? যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন কোরআনে কারিমে, একের পর এক কোরআনে কারিমের প্রায় 3 ভাগের 1 ভাগ শুধু পরকালের আলোচনা, শুধুই পরকালের আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এত এত দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা করলেন পরকাল নিয়ে। সেই পরকালের ভাবনা, পরকালের চিন্তা, পরকালের ফিকির তোমার মধ্যে নাই। কবে তুমি সতর্ক হইবা? এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সময় আসবে সেই দিন মানুষ বুঝতে পারবে কি করলো, কি করে গেল, কি করা উচিত ছিল, সব বুঝে আসবে। কে বলছেন? রব্বুল আলামিন। কোথায় আছে কোরআনে কারিমে? রব্বুল আলামিন আফসোস করে বলতেছেন, ওয়ান্না লাহুয যিকরা, এই তখন এই সময় বুঝে কি হবে? সেই সময় বুঝে কি হবে? বুঝতে হবে তো এখান থেকে, যেখানে বুঝলে কাম হবে সেখান থেকে বুঝতে হবে। আর কবে বুঝবেন? আমার আলোচনার মূল কথা, সারাংশ তো এটাই থাকে, ভাই দুনিয়া কিছুই না, পরকাল আসল, তাই পরকালের ফিকির করো। এরপরও বসলেই খালি ভাই পরকালের ফিকির করেন, ভাই মৃত্যুর ফিকির করেন, মৃত্যুর চিন্তা করেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা করেন। কিভাবে দাঁড়াইবেন? প্রস্তুতি কি আছে? জবাব দিতে পারবেন তো? এই কথা কেন বলি? কারণ পরকালের ভাবনা যদি আমাদের দিলের মধ্যে এসে যায়, তাহলে আমাকে বলতে হবে না যে এটা করো, এটা করিও না। তুমি দোস্ত নিজেই আমার পিছনে পিছনে দৌড়াইবা, আলেমদের পিছনে পিছনে দৌড়াইবা, হুজুর আমার জন্য কোনটা করা উচিত আর আমার জন্য কোনটা করা অনুচিত। হুজুর আমি যেই কাজটা করতে যাইতেছি, এই কাজটা করা কি আমার জন্য বৈধ হবে, জায়েজ হবে? এই কাজ থেকে তো আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা নাই। আমি এই কাজ করলে তো আবার গুনাহগার হব না। তুমি নিজেই আলেমদের পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া যখন তোমার যা দরকার তুমি শিখে নিবা। আল্লাহ তাআলা পরকালের ফিকির আমাদের দিলের মধ্যে দান করেন, বলেন আমিন।